আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আরো একটি ছোট্ট ভিডিওতে। তবে এটা আমি যে সিকোয়েন্স করতেছি স্ট্যাটার উপর, এটা না, এটা একটা এক্সট্রা ভিডিও। মাঝে মধ্যে আমরা স্ট্যাটারতে বাইনারি ভেরিয়েবল তৈরি করতে হয়, মাঝে মধ্যে ডামি ভেরিয়েবল তৈরি করতে হয়। তবে এটা পার্থক্য কি? ডামি ভেরিয়েবল এবং বাইনারি এর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি করি। তো অবশ্যই আমরা একটা ডেটা সেট খুলবো। এই ডেটা সেটটা লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, জাস্ট লিঙ্কের উপর ক্লিক করলে ডাটাটা ডাউনলোড হবে। আসি এবার, সবার আগে আসি আমরা ডামি ভেরিয়েবল। ডামি ভেরিয়েবল কি? ডামি ভেরিয়েবল প্রযোজ্য হচ্ছে ক্যাটাগরি ভেরিয়েবলের ক্ষেত্রে। একটা ভেরিয়েবলের যতগুলো ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা একটা করে ভেরিয়েবল তৈরি হবে, সেটা হচ্ছে ডামি ভেরিয়েবল। যেমন ধরুন ওয়েলথ ইন্ডেক্স। এখানে কয়টা ক্যাটাগরি আছে? 1 2 3 4 5। এখানে আছে পাঁচটা ডামি, পাঁচটা ক্যাটাগরি, পাঁচটা ডামি ভেরিয়েবল তৈরি হবে। আমরা রিগ্রেশনে চারটা ইউজ করি, একটা বাদ দিয়ে। তাহলে এখানে পুরেশ একটা ভেরিয়েবল হবে, পুরার একটা ভেরিয়েবল হবে, মিডিল একটা ভেরিয়েবল হবে। তাহলে কিভাবে করব? দেখুন, জাস্ট কমা দিয়ে জেন দিয়ে আমি ওই ভেরিয়েবলটা দেবো, অথবা যে কোনো একটা ভেরিয়েবল দেবো। এইখানে পাঁচটা কিন্তু ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। এদের প্রথম ভেরিয়েবলটা হচ্ছে কি? পুরেস্ট ট্যাব। ওয়ান মানে পুরেস্ট আর জিরো মানে আদার্স। সিমিলারলি পুরার, ওয়ান মানে পুরার, জিরো মানে আদার্স। তার মানে এখানে আমাদের যতগুলো ক্যাটাগরি ততগুলো দামি ভেরিয়েবল তৈরি হয়েছে। প্রত্যেকটা দামি ভেরিয়েবল একটা করে বাইনারি ভেরিয়েবল, এটা মাথায় রাখতে হবে। বাট আমি যখন বাইনারি ভেরিয়েবল তৈরি করব, তখন এটা যে কোনো ভেরিয়েবলের জন্য প্রযোজ্য। বাইনারি ভেরিয়েবল হচ্ছে কি? দুইটা পার্ট, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে জিরো। তাহলে ধরুন আপনাকে কেউ বলো, এখানে আমি একটা বয়স দেখি, এটা হচ্ছে একটা মায়ের বয়স, বয়সের ডিস্ট্রিবিউশন। আচ্ছা, সেট মোর অফ করে দিই, বারবার মোর আসতেছে, মোর অফ করে দিলাম। তাহলে এখানে বলা হলো যে আমি একটা বাইনারি ভেরিয়েবল তৈরি করব। কেমন বাইনারি ভেরিয়েবল? বয়স হচ্ছে 20-এর নিচে। দেখেন ইয়েটা কি, আমাদের স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা হচ্ছে, আমি বলে দিই, ম্যাটারনাল ইজ লেস দেন, ম্যাটারনাল ইজ লেস দেন 20 ইয়ার্স। এই দেখুন, তাহলে এখানে একটা এটা হচ্ছে একটা বাইনারি ভেরিয়েবল তৈরি করতে হবে আমাকে। কিভাবে করব? আমার এখানে কিন্তু একটা ভেরিয়েবল দেওয়া আছে। এই ভেরিয়েবলটা, আমাদের এখানে ভেরিয়েবল দেওয়া আছে ইয়ার, এটা হচ্ছে বয়স। তার এই ভেরিয়েবলটাকে কিন্তু আমাকে বাইনারি তৈরি করতে হবে। কিভাবে? এদের ম্যাটারনাল এজ লেস দেন 20 ইয়ার। তার মানে কি? তাহলে ভেরিয়েবল ডেফিনেশন কি? যাদের বয়স, যাদের বয়স আপনার 20 বছরের নিচে। তাহলে হবে কি? এজ, আমি এটা ভেরিয়েবল ধরেন এজ ক্যাট সমান 1 ইফ v0 1 2 <20। এবং আরটা কি হবে? জিরো। জিরো হবে ইফ, জিরো হবে কি? জিরো হবে কি? আঠাশ। মানে আমার এজ যখন 20-এর নিচে, তখন হবে ওয়ান, আর জিরো হবে কখন? আঠাশ। তো কিভাবে করব? কমান্ডটা দেখেন,
জাস্ট কমান্ডটা দেখেন, কমান্ডটা হচ্ছে জেন, এটা ভেরিয়েবল নাম দিই এস ক্যাট সমান সমান এত লেস দেন 20 হয়ে গেল। দেখুন তাহলে কি হলো, এজ লেস দেন 20 এই হয়ে গেছে। এই দেখুন এখানে একটা বাইনারি ভেরিয়েবল হয়ে গেছে। তাহলে কি ওয়ান হচ্ছে কি লেস দেন 20, 35 এটা হচ্ছে আদার্স, 31 আদার্স, তারপরে 18 লেস দেন 1, লেস দেন 20 এর জন্য হয়ে গেছে কি এখানে 1, 18 1, 17 মানে 1। অর্থাৎ যেখানে যেখানে 20 এর নিচে সেখানে 1 হয়ে বাদ বাকি সব 0 হয়ে যাবে, এর নাম হচ্ছে বাইনারি ভেরিয়েবল। তার বাইনারি ভেরিয়েবল কন্টিনিউয়াসের ক্ষেত্রেও হবে, আবার আপনার ক্যাটাগরির ক্ষেত্রে হবে। যেমন একটা ভেরিয়েবল আমি দিই, ভেরিয়েবলটা হচ্ছে কি আমি দিলাম, ধরুন এখানে কিছু ভেরিয়েবল আসছে না, কিছু মাল্টি ক্যাটাগরি ভেরিয়েবল যদি থেকে থাকে তাহলে ভালো হতো। এই ডিভিশন, এই ধরুন এখানে ডিভিশন, ডিভিশনে কিন্তু বরিশাল, চিটাগাং, ঢাকা, আমি করব কি একটা বাইনারি ভেরিয়েবল তৈরি করব কি ঢাকা। আমার বাইনারি ভেরিয়েবল তৈরি করব কি ঢাকা। এম ফ্রম ঢাকা, এটা হচ্ছে বাইনারি ভেরিয়েবল। তাহলে কি করব, জেন আমি একটা ভেরিয়েবল নাম দেবো ঢাকা, ঢাকা ভেরিয়েবল নাম কি ঢাকা সমান সমান ঢাকার কোড কত, ঢাকার কোড হচ্ছে 1 2 3, ঢাকার কোডটা 3। আচ্ছা একটু দেখে নিই আমরা, ঢাকার কোডটা দেখে নিই, 3, ঢাকার কোডটা হচ্ছে 3। তাহলে এত সমান সমান ডবল সমান কিন্তু 3। এখানে কিন্তু কোনো ইফ নাই, কিন্তু এর মধ্যে ইফটা উজ্জ আছে, স্টার কমান্ডের একটা মজার বিষয়। তাহলে দেখেন জেন এত, এটা সমান সমান এত, এন্টার দিয়ে দিই। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি বলেছিলাম এটা বলবো, সব ক্লিয়ার এখন বলা হয়নি। এই যে ঢাকা, এর মধ্যে মিসিং থাকতে পারে, এই জন্য আমরা লাস্টে আর একটা ভেরিয়েবল সিনট্যাক্স দিতে হবে, রিপ্লেস ঢাকা সমান মিসিং মানে ডট ইফ অরিজিনাল ভেরিয়েবল সমান সমান ডট। প্রত্যেকটা বাইনারি ভেরিয়েবলকে যে কোনো ভেরিয়েবল যদি তৈরি করি আমি, তাহলে কিন্তু লাস্টে মিসিং ভ্যালুটা পড়া দিতে হবে, কারণ মিসিং থাকতে পারে সেটা কিন্তু ঝামেলা করে। এই যদি এখানে মিসিং নাই তাহলে হয়ে গেল। তাহলে দেখুন আমি একটু ব্রাউজ দেই, এটা হচ্ছে ডিভিশন আর এটা হচ্ছে ঢাকা। আমি এটা ভুল করেছি, দেখি এটা ওয়ান দিছি, ওয়ান এখানে হবে 3, সরি এখানে 3 হবে, 3। আমি ড্রপ, ঢাকাটাকে ড্রপ করে নিই। এই দেখুন যেখানে ঢাকা আছে সেটা হবে 1, বাদ বাকি সব হয়ে যাবে 1, আর বাদ বাকি হয়ে যাবে সব 0। এটা আমরা মাল্টি ক্যাটাগরি করতে পারি। আমি যেমন এখানে বাইনারি ভেরিয়েবলটা বলেছিলাম কেম ফ্রম ঢাকা, আমি তো বলি কেম ফ্রম রুরাল ঢাকা, আমি তো বলি কেম ফ্রম রুরাল ঢাকা। তবে যারা ঢাকা থেকে এসছে এবং রুরাল এসে তারা 1, বাদ বাকি সবাই 0। তাহলে কি দেবো, ধরেন জেন আর ঢাকা ভেরিয়েবল নাম দিলাম সমান সমান কি হবে, এখানে ইফ দেওয়ার কি প্রয়োজন নাই, সমান সমান 3 এন্ড এন্ড প্লেস অফ রেসিডেন্স, প্লেস অফ রেসিডেন্স, তাহলে প্লেস অফ রেসিডেন্স, তাহলে এখানে রুরালের কোড কি, রুরালের কোড 2 সমান সমান 2। দেখুন জেন রুরাল ঢাকা, ধরে রুরাল ঢাকা, এটা আমি নাম দিলাম সমান সমান, যখন ডিভিশন সমান 3 এন্ড
রেসিডেন্ট সমান 2, এইটা আমি দিয়ে দিব, এন্টার দিলাম। তাহলে এখন দেখি বি আর, আমি এইটা এইটা এবং এইটা ব্রাউজ করি। দেখুন, যারা রুরাল এবং ঢাকা তারাই শুধু ওয়ান, এই যারা রুরাল, রুরাল ঢাকা তারাই ওয়ান, বাট আরবানরা জিরো হয়ে গেছে কিন্তু। মানে এখানে বাইনারি ভেরিয়েবল কি, বাইনারি ভেরিয়েবল হচ্ছে কেম ফ্রম রুরাল ঢাকা, কেম ফ্রম রুরাল ঢাকা, তারাই শুধু হবে জিরো। তাহলে কি হবে, তাহলে ঢাকা এন্ড রুরাল হবে ওয়ান ওয়ান, আর আদার সব হয়ে যাবে জিরো। বাইনারি ভেরিয়েবল এটা হচ্ছে সব জিরো, মানে আমি যেটা ডিফাইন করবো সেটা ওয়ান, বাদ বাকি সব জিরো। সিমিলারলি আরো কিছু করতে পারি আমরা। এখানে আছে ম্যাটারনাল হাইট, পি আর ম্যাটারনাল হাইট, পি আর ম্যাটারনাল হাইট। দেখুন, আমি এখানে তো বলি যে 100-র যারা বেশি, আচ্ছা এখানে যে একটা যে আমি বলিনি, মাথায় রাখতে হবে, এই যে আমি রুরাল ঢাকা বললাম, এখানে কিন্তু অবশ্যই শেষে রিপ্লেস, রিপ্লেস কি, রিপ্লেস রুরাল ঢাকা সমান মিসিং ইফ, এটা হতে পারে মিসিং হয়ে যাবে। আবার দুইটা ভেরিয়েবল যেহেতু আছে সেহেতু পরবর্তী এটা সমানও মিসিং হতে হবে। যদি এখানে কোনো মিসিং নাই, কিন্তু এই মিসিং ভ্যালু পড়াতেই হবে, নতুবা কিন্তু ডেঞ্জারাস ভুল হওয়ার সম্ভাবনা আছে। এবার আরেকটা যেটা বললাম, যেটা যে এখানে ম্যাটার্নাল হাইট, যে সমস্ত মা 150-এর উপর, সেন্টিমিটার 150-এর উপর, তারা হচ্ছে ওয়ান, বাকিটা হচ্ছে জিরো। তাহলে কি আমার ভেরিয়েবলটা কি, ভেরিয়েবলটা হচ্ছে, ভেরিয়েবলটা হচ্ছে ম্যাটার্নাল হাইট, ম্যাটার্নাল হাইট গ্রেটার দেন 150, এটা হচ্ছে আমার ডেফিনেশন। তাহলে কি হবে, এখানে বাইনারি ভেরিয়েবল হবে যে সমস্ত মায়ের হাইট 150-এর বেশি তারা ওয়ান, আদার গুলো জিরো। তাহলে কি দেবো আমি, জেন সমান সমান, সরি এখানে একটা কি, এইচ ই আই জি এইচ টি এইচ ক্যাট সমান সমান গ্রেটার দেন 150, ইন্টার দিলে হয়ে গেল, ইন্টার দিলে হয়ে গেল। কিন্তু ওই তো আমি বলেছি অবশ্যই আমাদের রিপ্লেস দিয়ে নতুন যে ভেরিয়েবলটা আমি তৈরি করলাম সেটা কিন্তু মিসিং ভ্যালু পড়াতে হবে। এত সমান সমান মিসিং ইফ, এত ডবল সমান মিসিং। যদিও আমি একটা কমান্ডের মধ্যে দিতে পারবো, আমি এখন কমপ্লেক্সের মধ্যে যাবো না, আমি এখন সহজ দিয়ে আলোচনা করবো। এই মিসিং ভ্যালুটা কিন্তু একসঙ্গেই করা যায়, পরে করে দেখাবো। এখানে কিন্তু 137টা মিসিং ছিল। এখন ব্রাউজে যাই, দেখুন 150 বেশি হলে ওয়ান, বাদ বাকি জিরো, বাদ বাকি জিরো। এবং এদের মিসিং গুলো মিসিং আছে, জিরো মানে 148 জিরো, 151 মানে এটা 50-এর বেশি ওয়ান। আমরা কি শিখলাম, আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে বাইনারি ভেরিয়েবল, বাইনারি ভেরিয়েবল হচ্ছে কি, একটা ডেফিনেশনের মাধ্যমে ওই ডাটাকে দুই ভাগে ভাগ, ডেফিনেশন মিট করলে ওয়ান, আদারওয়াইজ জিরো। আর ডামি ভেরিয়েবল কি, ডামি ভেরিয়েবলের ভিতরে বাইনারি ভেরিয়েবল আছে, বাট ডেফিনেশন হচ্ছে কি, যতগুলো ক্যাটাগরি থাকবে, এটা শুধু ক্যাটাগরি ভেরিয়েবল, যতগুলো ক্যাটাগরি থাকবে প্রত্যেকটার জন্য একটা করে ভেরিয়েবল তৈরি হবে।
যেমন এখানে আছে কি অ্যাসেট ইন্ডেক্স। তারপর ধরেন আমি যদি ডিভিশন কমা জেন ডিভিশন, তাহলে যতগুলো ডিভিশন ততগুলো করে একটা করে বাইনারি ভেরিয়েবল তৈরি এর নাম হচ্ছে দামি ভেরিয়েবল। আর দামি ভেরিয়েবল কি, বাইনারি ভেরিয়েবল কি, একটা ডেফিনেশনের সাপেক্ষে ডেটাকে দুই ভাগে ভাগ করো, যেটা কমান্ডটা আমি দেখাই দিলাম। তো এই সবগুলো আমি সিনটেক্সে আমি নিয়ে চলে যাই, আপনাদের সুবিধা হবে। এই হচ্ছে আমার সিনটেক্স এক্সাম্পল দিলাম জাস্ট, আপনারা এটা প্র্যাকটিস করবেন। তবে তার আগে কাজ হচ্ছে ডেটাটা ডাউনলোড করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এই আমি সিনট্যাক্সটাও লিখে দিলাম। এই দেখুন, এটা হচ্ছে আমার, এই দুটো হচ্ছে ডামি ভ্যারিয়েবল। হয়ে গেল। এই দেখুন, তাহলে কিভাবে দামি ভেরিয়েবল করলাম, কিভাবে বাইনারি ভেরিয়েবল করলাম, আমি এই সিনট্যাক্স গুলো আমি আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ।